জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আজ আবারও বসছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হচ্ছে এ বৈঠক। সভাপতিত্ব করবেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে অংশ নিতে এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিভিন্ন দল ও জোটের নেতারা। গতকাল দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফায় আয়োজন করা হয়েছে আলোচনার। তবে নির্বাচনের সময় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। এই আলোচনার উপর ভিত্তি করে তৈরি করা হবে জুলাই সনদ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, কতগুলো রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিচ্ছে এবং সবশেষ আর কি তথ্য আছে জানাবেন আমাদেরকে। গতকাল এই বৈঠকের দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়েছিল এবং গতকালকে প্রধান উপদেষ্টাও কথা বলেছেন এবং আজ এই জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের দ্বিতীয় দিন। এখানেও গতকালকের মতো প্রায় 30টি দল অংশগ্রহণ করেছিল এবং আজও প্রায় 30টি দল এসে অংশগ্রহণ করবে। এর মধ্যে অধিকাংশ দল এসে পৌঁছে গেছে। আমরা এই ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে কি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে এই বিষয়ে কথা বলবো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঙ্গে। আজকে তো দ্বিতীয় দফার বৈঠক, আপনারা বৈঠক থেকে কি আশা করছেন জাতীয় ঐক্যের জন্য? অনেক ধন্যবাদ। আশা তো হচ্ছে আমাদের কাজ হলো ঐকমত্য সৃষ্টি করা। আপনারা জানেন যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণ গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা বা অতীতের বিভিন্ন রকম ফাঁকফোকর বা ইতিহাসের ভুল সেগুলো সংশোধনের জন্যই এই মহা সংস্কার কর্মযজ্ঞ। তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে প্রথম দফা 2 মাসেরও বেশি সময় ধরে আলোচনা হয়েছিল। সে আলোচনাগুলো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা কমিশন বসেছিল এবং সেখানে অগণিত সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কোথাও তারা আংশিক একমত, কোথাও দ্বিমত, ভিন্নমত এগুলো আছে। তো সেই কারণে এবার দ্বিতীয় দফার আলোচনাটা হচ্ছে আজকে থেকে আলোচনা শুরু। আপনারা জানেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি তিনি উদ্বোধন করেছিলেন। আজকে থেকে আসলে আলোচনা পর্বটা শুরু হচ্ছে। এবারের আলোচনাটা একটু ভিন্নতর আগের চেয়ে, যে এবার সকল দলকে একসঙ্গে নিয়ে আলোচনা এবং আজকের আলোচনার জন্য 4টি গুরুত্বপূর্ণ সুপারিশকে সিলেক্ট করা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো সংবিধানের আর্টিকেল 70 বা 70 অনুচ্ছেদ, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে সংসদে নারী আসন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের যে প্রশ্ন। এই 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু হবে। আজকেই শেষ হবে কিনা আমরা জানি না, বাট এক্ষেত্রে এখন যেটা কমিশন চিন্তা করছে যে এগুলোর উপরে একদম বিস্তারিত আলোচনা করে একটা চূড়ান্ত অবস্থানে যাওয়া, সেই চেষ্টা করা হবে। ধন্যবাদ আপনাকে। যদিও 11টায় কথা ছিল, হয়তো কিছুক্ষণের পরেই 11:30টায় এই বৈঠকটি শেষ হলে আমরা বিস্তারিত জানতে পারবো এবং ঈদের আগে হয়তো আজকেই আলোচনা শেষ হবে এবং ঈদের পরে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের বাকি অংশ শুরু হবে এবং আশা করব যে এখানে জাতীয় ঐক্যের জন্য যে আহ্বানগুলো রাখা হচ্ছে সেগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন করা সম্ভব হবে।